বলছি মেলাটা কবে থেকে শুরু হয়েছে? দিবস হয়েছে গত শুক্রবারে। অধিবাস হয়েছে। উৎসবটা আপনার চলবে 57 প্রহর কীর্তন, মানে আগামী শুক্রবার পর্যন্ত উৎসব, সঙ্গে পরের দিন নগর কীর্তন, মানে শনিবার দিন নগর কীর্তন হয়ে। তো মেলা খেলা যেখানে ইউটিউবাররাও সেখানে হয়তো চলে এলাম আমি এখানে কোথায়, মুর্শিদাবাদ ধামের মন্দিরে অর্থাৎ ধামের মেলায়। তো হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই ইন্দ্রজিৎ পায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দেখাতে চলেছি, টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো তো কী দেখাতে চলেছি। তো চলো সঙ্গে থাকো এবং পাশে থাকো। মেলায় প্রবেশ করছি, অর্থাৎ মুর্শিদাবাদ ঢাপাড়া ধামে মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ। আর ঢুকতেই ডান দিকে জুতোর গ্যারেজ, অর্থাৎ হয় চপ্পল বা জুতো রাখার জন্য এখানে রেখে যেতে হয় আর কি। আর যেহেতু জুতো বা তটি পায়ে দিয়ে নিষেধ আছে, আমি ওইটা রেখে দিয়ে মেলায় প্রবেশ করছি এবং দেখতে থাকো, সঙ্গে থাকো। জুতো আর এখানে দেখতে পাচ্ছ ওখানে মানে প্রসাদের ব্যবস্থা করা আছে, অর্থাৎ প্রসাদ গ্রহণ করতে হলে ওখানে যেতে হবে বিনামূল্যে। সম্পূর্ণ প্রসাদ গ্রহণ করতে পারবে তোমরা। সরাসরিভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এবং এইটা হলো ধামের মন্দির। এই যে ঢাপাড়া ধামের পেছন সাইডেও বেশ বড় জায়গা আছে, এখানেও কোনো পুজো হচ্ছে। যাই হোক, কত কিছু তো আমি বলতে পারছি না, তো তোমাদের সব কিছু ডিটেলস তো আগে জানিয়েছি এবং দেখতে থাকো। আর এই জায়গাটি হলো মানে মন্দিরটি 8 থেকে 9 বিঘে নিয়ে স্থাপিত হয়েছে। তো বন্ধুরা, এই মন্দিরের পিছন সাইডটা তোমাদের এখন দেখাচ্ছি। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো এবং সব কিছু ডিটেলস এক্ষুনি তোমাদের জানাচ্ছি। এবং এই যে মন্দিরের এটা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো, এটা হচ্ছে বিশ্রাম ঘর, অর্থাৎ ভক্তবৃন্দরা এসে বিশ্রাম করে। আর মন্দিরের পিছন সাইডটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে সত্যি। এবং চলো তোমাদেরকে সরাসরিভাবে দেখি এবং জানিয়ে দিই। বলছি মেলাটা কবে থেকে শুরু হয়েছে? এই মেলাটার অধিবাস হয়েছে গত শুক্রবারে। আচ্ছা, শুক্রবারে অধিবাস হয়েছে, শনিবার থেকে উৎসব আরম্ভ হয়েছে। উৎসবটা আপনার চলবে 57 প্রহর কীর্তন, মানে আগামী শুক্রবার পর্যন্ত উৎসব, সঙ্গে পরের দিন নগর কীর্তন, মানে শনিবার দিন নগর কীর্তন হয়ে বেলা 2:30 থেকে 3টের সময় সমাপ্তি ঘোষণা হবে। এই যে নামটা পুরো অখণ্ড নাম, এর মধ্যে কোনো ব্রেক নাই। আর বলুন। আর বলছি এর ধামটা, মানে ধামটা কবে স্থাপিত হয়েছে? ধামটা কবে স্থাপিত হয়েছে সেটা আমাদের পক্ষে বলা কষ্ট, কারণ আমাদের যে গুরুদেব ছিলেন শ্রীপাদ কুঞ্জদাসজি, আচ্ছা, উনি থাকতেন ইয়েতে আপনার এখনকার বাংলাদেশ, আগেকার পাকিস্তান, আপনার ওই ফরিদপুর জেলায় শ্রীঅঙ্গনে। সেখান থেকে উনি এখানে চলে আসেন। তখন এখানে আপনার জঙ্গলাকৃত, এখানে কেউ বসবাস করতো না। এই স্থানটা হচ্ছে প্রভুর জন্ম বা আবির্ভাব স্থান। আমাদের যে উৎসবটা চলছে এটা আবির্ভাব উৎসব। প্রতি বছরই হয় এখানে? হ্যাঁ, এখানে প্রতি বছরই সীতানবমী তিথি, তার মানে রামনবমীর ঠিক 1 মাস পরে হচ্ছে সীতানবমী তিথি। এই তিথিতে প্রতি বছর
শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উদযাপন করা হয় এবং সেই উপলক্ষে 56 প্রহর কীর্তন সঙ্গে এই 10 দিন পরে 10 দিন মহোৎসব মানে সর্বসাধারণের প্রসাদ বিতরণ হয়। এর জন্য আমরা কোনো লোকের কাছে পয়সার দাবিও করি না, পয়সার ইয়ে করি। যে আসে সেই প্রসাদ পায়, যার ইচ্ছা আছে সে দান করে। মূলত উৎসবটা হচ্ছে দানে। এই যে এত বড় উৎসব দেখছেন সবই দানের উৎসব, কেউ দেয় কেউ দেয় না, কিন্তু এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনাকে এই উৎসবে আসলে বা প্রসাদ পেতে হলে আপনাকে একটা পয়সা বা একটা দিতে হবে, এটা কোনো এখানে নিয়ম নেই। আর বলছি মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো, হ্যাঁ জুতোটা বাইরে রাখতে হয়। আচ্ছা আচ্ছা এবং আমরা এই উৎসবের সময় জুতোর একটা গ্যারেজ করি বিনা পয়সায়, আচ্ছা সেখানে বিনা পয়সায় জুতো রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের বহু বন্ধু বান্ধব ভাই বা আছে যারা সেই সুযোগটা না নিয়ে চটি পরে বা জুতো পরেই ভেতরে আসে। আচ্ছা এটা আমাদের মানে বলবো কি নিজেদের খুব দুঃখও লাগে, অবশ্য খানিকটা ঘাটতি আমাদেরও আছে, আমরা তাদের বোধহয় ঠিক মতো বোঝাতে পারিনি। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় আমাদের ইউটিউব চ্যানেলের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমার মানে এখানকার বিবরণ দেওয়ার জন্য একটা ভাই মানে আমাদের ওখানে ভাইটার বাড়ি, আর ওই ভাইটা মা বাড়ি এখানে মানে এই পাশে আর কি। ও কিছু বলে দেবে, তোমাদের বিবরণ সব কিছু বলে দেবে এবং তার কাছ থেকে তোমরা শুনে নাও। এক ভাইয়ের মা বাড়ি এখানে আর এক ভাইয়ের বাড়ি এখানে। তা চলো তাদের কাছে জিজ্ঞাসা করে সব কিছু জিজ্ঞাসা করি এবং শুনে নিই। চলো শুনি না। বলছি এখানে কবে শেষ আরো ভাই মেলা? জোরে বলিস। শুক্রবারে শুরু হয়েছে কবে থেকে? শনিবার থেকে শুরু হয়েছে। মানে এই মেলায় কি অনেক অনেক জায়গার থেকে লোক আসে নাকি? হ্যাঁ অনেক অনেক জায়গাতে আসে না? কলকাতা সব জায়গাতে আসে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভাই দুটোর মুখ থেকে তোমরা শুনে নাও। বলেই দিল আর কি যে শুক্রবার থেকে শুরু হয়েছে। অর্থাৎ কয় তারিখে? ওটা হচ্ছে 28 তারিখে। 28 তারিখে শুরু হয়েছে। আর শেষ ইংরাজি শুক্রবার 5 তারিখে। 5 তারিখে তো? হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো সব কিছু বলে দিল এই ভাই দুটো। তাহলে এবার বৃষ্টি পড়ছে, এবার আমাকে অর্থাৎ বাড়ি যেতে হবে। চলো, তবে অনেক লেট হয়ে গেছে, তা বৃষ্টি পড়ছে ছিটছিট করে। তো ভাই দুটো মানে ভাই তো আমাদের ওখানে বাড়ি, এই ভাইটা, আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে এখানেই বাড়ি। তখন আমি বাড়ি যাবো। ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। যাবো তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই ফ্রেন্ডস।